আপনার নাম এবং কি দায়িত্বে আছে? অভিষেক দাস, আমি 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি। কি কর্মসূচি চলছে আপনার? আমাদের এখানে বসন্ত উৎসব আমাদের একটা প্র্যাকটিস চলছে। আমরা এবার প্রথম বসন্ত উৎসব করতে চলেছি 18 নম্বর ওয়ার্ডের উদ্যোগে ভারতীয় সমাজ ক্লাবের প্রাঙ্গণে। কবে হবে এবং কখন হবে? আমাদের এবারটা হচ্ছে 14 তারিখ সন্ধ্যে 7টা থেকে আমাদের শুরু হবে। আর আমরা শুধু বসন্ত উৎসব নয়, আমাদের সাথে এবার যেটা ইউনিক হিসেবে আমরা করতে যাচ্ছি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস অনুষ্ঠান একসঙ্গে করব। বলছি, এবার তো প্রথম আপনারা এই ধরনের একটা কর্মসূচি নিতে চলেছেন। রায়গঞ্জে এখন বসন্ত উৎসব চালিয়ে কতটা টেনশন হচ্ছে? টেনশন সেরকম নেই, কারণ বসন্ত উৎসব আমরা দেখে এসেছি, ছোটবেলা থেকে আমাদের কন্ডিশন করে দেখে এসেছি। টেনশনের কোনো ব্যাপার নেই, তবে একটা শিওর টাইপের একটা জিনিস থাকেই, যেহেতু প্রথমবার করতে চলেছি। কতটা আশাবাদী? আমাদের কোঅর্ডিনেটর তো প্রচন্ড আশাবাদী, ঠিক আছে। উনি পুরোপুরি এখানে তত্ত্বাবধান করছেন এবং সমস্ত আমি 18 নম্বর ওয়ার্ডের উদ্যোগে হলো ওটা বন্দরবাসীকে নিয়ে আপনার বলা যায় যে এটা হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে বন্দরের বিভিন্ন এলাকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে নাচের প্র্যাকটিস হচ্ছে এবং আমরা প্রচন্ড আশাবাদী। বলছি যে এই ভারত সেবা সমাজের পক্ষ থেকে প্রথমবার বসন্ত উৎসব করানো হবে এবং তার প্রস্তুতি চলছে আপনাদের মাধ্যমে। কি করবেন এই বিষয়ে? নমস্কার, আমি ডক্টর অস্মিতা অধিকারী ঘোষ। মাননীয় পাপ্পুদা এবং অভিষেক এবং বাবান বা এই ক্লাবে যদি সবাই না থাকতো তাহলে হয়তো এই জায়গাটা আমরা পেতাম না। আমাকে যখন অভিষেক প্রথম বলে দিদি একটা বসন্ত উৎসব করা হোক এখানে, আমি বললাম যে খুব ভালো প্রস্তাব। তাহলে আমরা তো প্রত্যেক জায়গায় প্রোগ্রাম করি, কিন্তু এখানকার যদি পাড়ার সবাইকে নিয়ে প্রশিক্ষণ দিয়ে, সেটা আমাদের বিদ্যাঞ্জলি থেকে সবাই আসছে, এসে করাচ্ছে, করে নিয়ে যদি সিস্টেমেটিক্যালি একটা সুন্দর প্রোগ্রাম করা যায়, তাহলে সেটা একটা খুব ভালো বার্তা হবে এই ওয়ার্ডের জন্য, এবং অবশ্যই সেটা পাপুদা ছাড়া সম্ভবই ছিল না, এবং সমস্ত বন্দর এই এলাকাটার জন্য। কারণ এটা প্রথম মনে হয় এবছর প্রথম এরকম একটা উদ্যোগ হচ্ছে, ছোট হলেও খুব ভালো একটা সিস্টেমেটিক, এত সুন্দর এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে দাদারা, কোনো কিছু বলার অবকাশই নেই। আমাদের খুব সুন্দর হবে অনুষ্ঠান। সবাইকে আমাদের সাদর আমন্ত্রণ থাকলো এই ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের বসন্ত উৎসবে সামিল হওয়ার জন্য। বসন্ত উৎসবের পাশাপাশি আমাদের আরো অনেকগুলো কর্মসূচি রয়েছে। সেটা হচ্ছে যে আমরা এখানকার যে বাচ্চারা আছে তাদেরকে নিয়ে, যেহেতু এখানে কিছু বাচ্চা আমাদের নাচ করছে এবং গার্জেনরাও প্রথম তারা ঘর থেকে বেরিয়ে এসে আমাদের সাথে পা মেলাচ্ছে, এই বাচ্চাদেরকে আমরা খুব স্বল্প খরচায় পাপুদার কাছে আমরা চিরঋণী থাকবো, অভিষেকের কাছে এবং এই ক্লাব কর্তৃপক্ষের কাছে আমাদের এই সুযোগটা করার সুযোগ দিয়েছেন, যে এখানে বাচ্চাদেরকে আমরা খুব স্বল্প খরচায় শিল্প মনস্কতা যাকে বলে সেটা তৈরি করব। এখানকার বাচ্চাদের দিয়ে গান, আবৃত্তি, নাচ সবকিছু এখানেই শেখানো হবে প্রত্যেক রোববার করে। আপাতত সেটা ঠিক করা হয়েছে। তো এটা একটা বড় বার্তা, যেহেতু আমরা বলতে যেন না পারি যে আমরা পিছিয়ে আছি, কেন কোনো ক্ষেত্রেই আমরা বলতে না পারি আমরা পিছিয়ে আছি, আমরা যেন সবার সাথে পায়ে পা মিলিয়ে চলতে পারি, সেই বার্তাটা এখান থেকেই শুরু হচ্ছে এবং সেটার আনুষ্ঠানিকভাবে হচ্ছে বসন্ত উৎসব থেকেই বা এই রিহার্সাল পর্ব থেকেই শুরু হয়ে গেছে।